So hey guys, my name is Suman and welcome back to my YouTube channel ISOWebEx। আমরা যে 30 ডেজ হ্যাকিং চ্যালেঞ্জ শুরু করেছিলাম আজ হলো তার ডে 5। এই ডে 5 আমরা জানবো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি এবং এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিকের মোস্ট কমন টাইপস অফ অ্যাটাক, ফিশিং অ্যাটাক কি, টাইপস অফ ফিশিং অ্যাটাকস এবং সবশেষে আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে হ্যাকাররা ফিশিং অ্যাটাকের সাহায্যে তাদের কোনো টার্গেটের সেন্সিটিভ ডেটা চুরি করে নেয়। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি? সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইজ এ হ্যাকিং টেকনিক। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং হলো একটা হ্যাকিং টেকনিক দ্যাট ম্যানিপুলেটস পিপল ইনটু রিভিলিং কনফিডেন্টিয়াল ইনফরমেশন, যেটা কি করে মানুষদের ম্যানিপুলেট করে থাকে টু রিভিলিং কনফিডেন্টিয়াল ইনফরমেশন। এরপর নেক্সট, হোয়াট ইজ ফিশিং। ফিশিং কি? ফিশিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন টাইপস অফ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিকের মোস্ট কমন টাইপস অফ অ্যাটাক হলো এই ফিশিং অ্যাটাক, where attackers trick victims into providing sensitive data like passwords, credit card details or login credentials pretending to be a trusted entity। যেখানে অ্যাটাকাররা তাদের যে টার্গেট সেই টার্গেটের কাছে নিজেদেরকে একজন ট্রাস্টেড এন্টিটি হিসেবে তুলে ধরে, তারপর তাদের কাছ থেকে বিভিন্ন সেন্সিটিভ ডেটা লাইক পাসওয়ার্ডস, ক্রেডিট কার্ড ডিটেলস অর লগ ইন ক্রেডেন্টিয়ালস চুরি করে নেয়। এরপর আমরা মোস্ট কমন টাইপস অফ ফিশিং অ্যাটাক সম্বন্ধে জানবো। তো প্রথমে রয়েছে ইমেল ফিশিং। ইমেল ফিশিং কি না, এখানে অ্যাটাকার সেন্ড ফেক ইমেলস প্রিটেন্ডিং টু বি এ ট্রাস্টেড কোম্পানি লাইক পেপাল, গুগল অর ইউর ব্যাঙ্ক। এখানে অ্যাটাকারটা কী করে, তাদের যে টার্গেট সেই টার্গেটকে ফেক ইমেল সেন্ড করে প্রিটেন্ডিং টু বি এ ট্রাস্টেড কোম্পানি। দ্য ইমেল কন্টেন্টস ম্যালিসিয়াস লিঙ্কস অর অ্যাটাচমেন্টস দ্যাট স্টিল লগ ইন ক্রেডেন্টিয়ালস অর ইনস্টল ম্যালওয়্যার। অ্যাটাকার তার টার্গেটকে যে ইমেলটা সেন্ড করেছিল সেই ইমেলের মধ্যে ম্যালিসিয়াস লিঙ্কস বা অ্যাটাচমেন্ট থাকতে পারে, যেটা কী করতে পারে না, দ্যাট স্টিল লগ ইন ক্রেডেন্টিয়ালস, যেটা লগ ইন ক্রেডেন্টিয়ালস চুরি করতে পারে, অর ইনস্টল ম্যালওয়্যার, অথবা কী করতে পারে টার্গেটের যে সিস্টেম সেই সিস্টেমে ম্যালওয়্যার ইনস্টল করতে পারে। এরপর নেক্সট, স্পিয়ার ফিশিং। ইনস্টেড অফ র্যান্ডম অ্যাটাকস হ্যাকার্স রিসার্চ দেয়ার টার্গেট। এখানে অ্যাটাকাররা র্যান্ডম অ্যাটাকের জায়গায় তাদের যে টার্গেট সেই টার্গেট সম্পর্কে রিসার্চ করে থাকে অ্যান্ড সেন্ড পার্সোনালাইজড ইমেলস, এবং ওই রিসার্চ করার পর তাদের যে টার্গেট সেই টার্গেটকে ব্যক্তিগত ইমেল সেন্ড করে। এবার সেটা এমপ্লয় অফ এ কোম্পানি, কোনো কোম্পানির এমপ্লয় হতে পারে। এরপর নেক্সট হলো স্মিশিং বা SMS ফিশিং। এখানে কি হয় না, অ্যাটাকার্স সেন্ড ফিশিং মেসেজেস ভায়া টেক্সট ইনস্টেড অফ ইমেল। এখানে কি না, ইমেলের পরিবর্তে অ্যাটাকারটা কী করে, তাদের যে টার্গেট সেই টার্গেটকে ফিশিং টেক্সট মেসেজ সেন্ড করে। অফেন ইনক্লুডস ফেক ওয়ার্নিংস অ্যাবাউট ব্যাঙ্ক অ্যাকাউন্টস, ডেলিভারিজ অর সিকিউরিটি অ্যালার্টস। তো এখানে ফেক ওয়ার্নিংস ইনক্লুড থাকে অ্যাবাউট ব্যাঙ্ক অ্যাকাউন্টস, ডেলিভারিজ অর সিকিউরিটি অ্যালার্টস। এরপর নেক্সট রয়েছে ভি ফিশিং বা ভয়েস ফিশিং। এখানে কি হয় না, ফিশার্স কলস ভিকটিমস প্রিটেন্ডিং টু বি এ ব্যাঙ্ক রিপ্রেজেন্টেটিভ, টেক সাপোর্ট অর গভর্নমেন্ট এজেন্টস টু এক্সট্রাক্ট সেন্সিটিভ ইনফরমেশন। এখানে অ্যাটাকাররা তাদের টার্গেটের কাছ থেকে বিভিন্ন সেন্সিটিভ ইনফরমেশন এক্সট্রাক্ট করার জন্য কোনো ব্যাঙ্ক রিপ্রেজেন্টেটিভ, টেক সাপোর্ট বা গভর্নমেন্ট এজেন্টস হিসাবে কল করে থাকে। এরপর নেক্সট, হোয়েলিং। এটাকে সিইও ফ্রড বা এক্সিকিউটিভ ফিশিংও বলতে পারো। এখানে কি হয় না, অ্যাটাকার্স টার্গেট হাই প্রোফাইল ইন্ডিভিজুয়ালস লাইক সিইওস, CFOs অ্যান্ড এক্সিকিউটিভস টু স্টিল মানি অর কনফিডেন্টিয়াল ডেটা। এখানে অ্যাটাকাররা টাকা বা কনফিডেন্টিয়াল ডেটা চুরি করার জন্য কোনো হাই প্রোফাইল ইন্ডিভিজুয়ালসকে টার্গেট করে, লাইকস কোনো কোম্পানির CEOs, CFOs বা এক্সিকিউটিভস। তো এগুলোই ছিল মোস্ট কমন টাইপস অফ ফিশিং অ্যাটাকস। তো এবার আমরা প্র্যাকটিক্যালি দেখব কীভাবে হ্যাকাররা ফিশিং অ্যাটাকের সাহায্যে তাদের কোনো টার্গেটের সেন্সিটিভ ডেটা চুরি করে নেয়। তো এই ফিশিং অ্যাটাকটার জন্য আমরা যে টুলটা ইউজ করব সেটা হলো সোশ্যাল ফিশ। তো প্রথমে আমরা ব্রাউজার ওপেন করে নেব। ব্রাউজার ওপেন করে এখানে সার্চ করব SOCIALPHISH সোশ্যাল ফিশ GitHub দিয়ে এন্টার করব। এন্টার করলে প্রথমে যে লিঙ্কটা আসছে সোশ্যাল ফিশ ভার্সন 1.6+, তো এই লিঙ্কটাতে ক্লিক করবে। ক্লিক করে এখান থেকে আমরা কী করব, কোডটা কপি করে নেব। কোডটা কপি করার পর টার্মিনাল ওপেন করে আমরা প্রথমে ডেস্কটপ ডাইরেক্টরির মধ্যে যাব। তো কমান্ড দেবো CD ডেস্কটপ দিয়ে স্ল্যাশ দিয়ে এন্টার করব। তো এবারে আমাদেরকে টুলটাকে ক্লোন করতে হবে। তো ক্লোন করার জন্য আমরা কমান্ড দেবো git ক্লোন। যে কোডটা কপি করছিলাম সেটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিয়ে যদি এন্টার করি, একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পর দেখবে আমাদের টুলটা এখানে ক্লোন হয়ে গেছে। তো আমরা কী করবো, ডাইরেক্টরি চেঞ্জ করে এই সোশ্যাল ফিশ ডাইরেক্টরিটার মধ্যে যাব। তো কমান্ড দেবো CD SOCIALPHISH স্ল্যাশ দিয়ে এন্টার করবো। এখন যদি এলএস করি, দেখবে আমরা এখন সোশ্যাল ফিশ ডাইরেক্টরির মধ্যে আছি। তো এবারে আমাদেরকে টুলটাকে এক্সিকিউটিভ পারমিশন দিতে হবে। তো এক্সিকিউটিভ পারমিশন দেওয়ার জন্য আমরা কমান্ড দেবো chmod +X SOCIALPHISH সোশ্যাল ফিশ .sh দিয়ে দিয়ে এন্টার করবো। এন্টার করলে এবার যদি এলএস করি, দেখবে আমাদের এক্সিকিউটিভ পারমিশন দেওয়া হয়ে গেছে। তো এবার আমরা কী করবো, টুলটাকে রান করবো। তো টুলটা রান করার জন্য কমান্ড দেবো
SOCIALPHISH socialfish.sh দিয়ে এন্টার করব। এন্টার করলে দেখবে আমাদের টুলটা এখানে ওপেন হয়ে গেছে। তো টুলটার ইন্টারফেসটার খানিকটা এরকম। তো আমাদেরকে এখানে কী করতে বলছে, চুজ অ্যান অপশন। টোটাল এখানে 32টা টেমপ্লেটস রয়েছে। তো এখান থেকে আমরা যে টেমপ্লেটটা ইউজ করতে চাই সেটাকে জাস্ট নাম্বারটা এখানে টাইপ করে সিলেক্ট করলেই হবে। তো একটা কথা আমি প্রথমে বলে দিচ্ছি, তোমরা এই টুলটার সাহায্যে বাইরে কোনো এক্সটার্নাল অ্যাটাক করতে পারবে না, ফিশিং অ্যাটাক, বা এখান থেকে লিঙ্ক জেনারেট করে কাউকে যদি সেন্ড করো সেই লিঙ্কটা কোনো কাজ করবে না, কেননা এই টুলটা শুধুমাত্র লোকাল হোস্টের মধ্যেই কাজ করবে। তো আমরা এখানে সিলেক্ট করব 6 নম্বর অপশানে, অর্থাৎ গুগল। তো টাইপ করব 6 টাইপ করে কী করবো, এন্টার করব। তো এখানে বলছে চুজ এ পোর্ট। তো ডিফল্ট পোর্ট 8080 রয়েছে, তো আমরা ডিফল্টই রাখতে দেবো, এন্টার করব। এন্টার করলে দেখবে বলছে স্টার্টিং PHP সার্ভার। তো লিঙ্ক আমাদের জেনারেট করে দিয়ে দিয়েছে, ওয়েটিং ভিকটিম ওপেন দ্য লিঙ্ক। তো আমরা কী করবো, এখানে লোকাল হোস্টের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করে নেবো। কপি লিঙ্ক অ্যাড্রেস করে কপি করে নেওয়ার পর ব্রাউজার ওপেন করে নিউ ট্যাব ওপেন করে এখানে পেস্ট করে এন্টার করব। এন্টার করলে দেখবে ফিশিং পেজটা আমাদের এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে কি বলছে, ইমেল অ্যাড্রেস দিতে বলছে। তো আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো, যে test1234@gmail.com দিয়ে আমরা কী করবো, দেখবে পেজটা পুরো হুবহু একবারে গুগলের যে লগ ইন পেজ হয় বা সাইন ইন পেজগুলো হয় ঠিক সেরকম লাগছে। তো আমরা কী করবো, জাস্ট এখানে ক্লিক করবো নেক্সট করে এখানে আমাদের পাসওয়ার্ড দিতে বলেছে। তো আমরা দিয়ে দিই test123 দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে দেখবে আমাদেরকে কী করলো, অরিজিনাল যে গুগলের সাইন ইন পেজ বা অরিজিনাল যে গুগলের পেজ সেখানে আমাদেরকে রিডাইরেক্ট করে দিয়েছে https://www.google.com। তো অরিজিনাল google.com এর যে পেজ সেখানে আমাদেরকে রিডাইরেক্ট করে দিয়েছে। তো আমরা কী করব, আমরা যদি এখন টার্মিনালটা ওপেন করি এখানে, তো এখানে ক্রেডেন্টিয়ালসের মধ্যেও আমাদের ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দুটোই রয়েছে, যেটা এখানে sites google/save.username.txt ফাইলে সেভ রয়েছে। তো আমরা কী করবো, এখন এই ডাইরেক্টরিটার মধ্যে যাব। তো আমরা এখানে কমান্ড দেবো cd sites /gwgle গুগল দিয়ে এন্টার করলেই যদি ls করি, দেখবে এখানে saved.username.txt বলে এখানে একটা টেক্সট ফাইল রয়েছে। তো আমরা জাস্ট কী করবো, কমান্ড দেবো cat saved.username দিয়ে ট্যাব করলেই এখানে ফাইলটার নামটা নিয়ে নেবে। তো আমরা যদি এন্টার করি, তো দেখবে এখানে আমাদের যে অ্যাকাউন্টের ডিটেলস, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দুটো এখানে রয়েছে, test1234@gmail.com, পাসওয়ার্ড test123, বা এখানে যে আমাদের ক্রেডেন্টিয়ালসের মতো ক্যাপচার করেছিল সেখানেও আমাদের অ্যাকাউন্টের ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দুটোই রয়েছে। তো জাস্ট আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পলের জন্য আমি এটা দেখালাম। তো আশা করি তোমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ফিশিং অ্যাটাক এবং টাইপস অফ ফিশিং অ্যাটাক সম্বন্ধে বুঝতে পেরেছো। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।